14 ওভারে 4 উইকেটে 102 রান। জয়ের জন্য 6 ওভারে প্রয়োজন 46, হাতে 6 উইকেট। একেবারেই কঠিন নয়, কিন্তু দলটা যে বাংলাদেশ। ম্যাচের কোনো এক ভাগে দর্শকদের স্নায়ুচাপের পরীক্ষা না নিলে কি হয়? একের পর এক উইকেট হারাতে থাকে দল, ঘুরে ফিরে আসে প্রথম ম্যাচে 9 রানের ব্যবধানে 6 উইকেট হারানোর দুঃস্মৃতি। এদিন 27 রানের ব্যবধানে 4 উইকেট হারালে স্কোরবোর্ডের চিত্র হয় 8 উইকেটে 129 রান। মনে হতে থাকে এবার আর বুঝি হলো না। কিন্তু ইনফর্ম নুরুল হাসান সোহান ঢাল হয়ে দাঁড়ান আবারও। শেষ 2 ওভারে দরকার ছিল 19 রান। 19তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান সোহান, যেন প্রাণ ফিরে পায় টাইগাররা। সেটাই চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বাকি পথটায়। শারজায় সিরিজ জয়ের মিশনে 2 পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। তাসকিন ও তানজিম সাকিবের পরিবর্তে একাদশে শরীফুল ও সাইফুদ্দিন। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা দলের হয়ে বল হাতে দারুণ করেছেন দুজনই। টাইগারদের মিতব্যয়ী বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী হাত খুলে খেলতে পারেনি মারমুখী আফগানরা। দলীয় 55 রানে সিদ্দিকুল্লাহ অতলকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন রিশাদ হোসেন। প্রথম 10 ওভারে মাত্র 69 রান করতে সক্ষম হয় আফগানিস্তান। দ্রুত রান তোলার চাপেই খেই হারায় তারা। রিশাদ নাসুমের ঘূর্ণিতে 90 রানে প্যাভিলিয়নে আরও 3 ব্যাটার। বিপজ্জনক হয়ে উঠছিলেন রহমানুল্লাহ গুরবাজ, তবে ব্যক্তিগত 30-এ তাকে থামান শরীফুল। 118 রানে 5 উইকেট হারায় আফগানিস্তান। এরপর আর উইকেট না হারালেও আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবীকে বিধ্বংসী হয়ে উঠতে দেয়নি বাংলাদেশ। 150-র নিচেই থামিয়ে দেয় প্রতিপক্ষকে। 148 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এদিন আর আগের ম্যাচের ছন্দ ধরে রাখতে পারেননি তানজিদ তামিম ও পারভেজ ইমন। 2 ওপেনারের পাশাপাশি সাইফ হাসানও ফিরলে 24 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সেখান থেকে দলকে ম্যাচে ফেরান জাকের আলী ও শামীম পাটোয়ারি, গড়েন 56 রানের জুটি। 32 রানের ইনিংসে সমালোচনা ঝেড়ে ফেলার চেষ্টা করেন ভারপ্রাপ্ত অধিনায়ক, আর শামীমের ব্যাটে আসে 33 রান। মাঝের বিপর্যয়ের পর সোহানের 31 রানে স্বস্তি ফেরে সমর্থকদের মনে। শরীফুলকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছান তিনি। মূল্যবান 11 রান আর বল হাতে 4 ওভারে 13 রানে 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা শরীফুল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় টাইগারদের।